এই আত্মা পরিশুদ্ধ কত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের তিনি বাহ্যিক তিনি আকৃতি তিনি দেখেন না, বরং তিনি যেগুলো দেখে মানুষের বিচার করেন সেটা হচ্ছে মানুষের অন্তর। আমার আপনার ভিতরে কার অন্তর বেশি পরিষ্কার, কার অন্তর বেশি পরিচ্ছন্ন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তাকান। কিন্তু কার গায়ের রং সাদা আর কার গায়ের রং কালো, এইগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিচার হয় না। আমাদের মাঝে কে ধনী, আমাদের মাঝে কে গরিব, যারা ধনী তারা আল্লাহর নিকটে প্রিয়, যারা গরিব আল্লাহর নিকটে প্রিয় নয়, এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার হয় না। আর আমার আপনার কাছে বিচার কি নিয়ে হয়? যখন বউ দেখতে যাই তখন ভালো করে, নাকি বলে? হ্যাঁ, যখন বউ দেখতে যাই তখন সবই ভালো, কিন্তু গায়ের রং একটু কালো, তার মানে আমরা রং দেখি। আর আমরা দেখি যে সমাজে ওই লোকটা বেশি সম্মানীয় যার অর্থ আছে, যার টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়ে থাকেন, যেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেন, সেটা হচ্ছে কি? শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 13 তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা পৃথিবীর মানুষদেরকে তিনি ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। আমি আর আপনি যতগুলো মানুষ আমরা দুনিয়াতে এসেছি, শুধুমাত্র আদম এবং হাওয়া আর একজন নবী ঈসা আলাইহিস সালাম, এই তিনজন ছাড়া, নবী ঈসা কিন্তু এসেছেন মায়ের মাধ্যম দিয়ে, শুধু বাপ ছাড়া। কিন্তু বাকি পৃথিবীতে যতগুলো মানুষের আগমন হয়েছে, পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে, যারা আছেন যারা আসবেন, সবার আসার একটাই রাস্তা, সেটা হচ্ছে পিতামাতার মাধ্যম দিয়ে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, এই মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ হতে, অর্থাৎ পিতামাতা হতে। আর ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি। এটা খান বংশে, এটা উম্মু বংশে, এটা ওই বংশে, এটা ওই বংশে, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, কিংবা একে অপরকে তোমরা পরিচয় দিতে পারো যে আমি উম্মুক বংশের উম্মুকের পোতা বা উম্মুকের নাতি বা উম্মুকের ছেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বিভিন্ন গোত্রে তিনি ভাগ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের এটা মুখ্য উদ্দেশ্য বলার, সেটা হচ্ছে কি? শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকটে প্রিয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকটে ভালো সম্মানীয়, যার ভিতরে তাকওয়া আছে, তোমাদের ভিতরে যার তাকওয়া আছে। ভাইজান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একটা কথা বললেন যে সবাই এসেছো, যার গায়ের রং সাদা সেও এসেছে বাপ মায়ের মাধ্যম দিয়ে, যার গায়ের রং কালো সে এসেছে বাপ মায়ের মাধ্যম দিয়ে, যে ধনী সেও এসেছে বাপ মায়ের মাধ্যম দিয়ে, আর যে গরিব সবার একই রাস্তা। আবার যাবার সময়ও দুরকম আছে নাকি? আবার যাবার সময় একরকম, তাই না? বলেন, সবার ওই একই খবর, সবার মাটির বিছানা, ধনী হলেও আর গরিব হলেও। শুকরিয়া ভাই বন্ধুগণ, তাহলে আমার এবং আপনার মাঝে আল্লাহর নিকটে কে ভালো, কে শ্রেষ্ঠ? সেটা হচ্ছে তাকওয়া যার ভিতরে আছে, সে শ্রেষ্ঠ। শুকরিয়া ভাই বন্ধুগণ, এবং এই মর্মে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিস সহিহ মুসলিমের এবং তিরমিজির, মিশকাতের এবং বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি? শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাউরে আকৃতি দেখেন না, কার রং ঢং ভালো, কার নাক নকশা ভালো, কার গঠন ভালো, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাউরের দিকে তিনি দেখেন না। আর কিংবা তোমাদের কাউরের মালের দিকে তিনি তাকান না, যে কে মালদার, কে ধনী আর কে গরিব, কে আমির আর কে ফকির, এইগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। বরং
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে তাকান সেটা হচ্ছে তোমার দিলের দিকে এবং তোমার আমলের দিকে। তোমার দিলটা কেমন, তাহলে তোমার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, না তোমার দিলের ভিতরে মরিচিকা বসে আছে, না তোমার হৃদয়ের ভিতরে অসুখ আছে, না কি আছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তাকান। এবং কি কি আমল করি এদিকে তাকান। কথা বুঝাতে পেরেছি? সুপ্রিয় ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আইয়ুন নাসি আফজালু, আল্লাহ পাকের নবী, আচ্ছা আপনি বলুন তো মানুষদের মধ্যে সবথেকে ভালো মানুষ কে? মানুষদের মধ্যে সবথেকে ভালো মানুষ কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদিকুল লিসানি, প্রত্যেক মাহমুমুল কলব এবং সাদিকুল লিসান, যাদের জিহ্বার সত্যবাদিতা এবং অন্তরের সত্যবাদিতা, এই দুটা জিনিস যার ভিতরে আছে, এরাই হচ্ছে আল্লাহর নিকটে সবথেকে বেশি প্রিয়। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল, আমরা সাদিকুল লিসান এটা আমরা জানি। ক্বালু সাদিকুল লিসান নারিফু, সাদিকুল লিসান জিহ্বার সত্যবাদিতা এটা আমরা বুঝি, কিন্তু মাহমুমুল কলব কাকে বলা হয় এটা আমরা জানি না, আপনি একটু বুঝিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, মাহমুমুল কলব কাকে বলা হয়? হুয়া তাকিউ, যার ভিতরে পরহেজগারিতা আছে। এবার পরহেজগারিতা এটা একটা লম্বা বিষয়, শুধু আমি সংক্ষেপে আমার বিষয়কে গোটাবার জন্য আমি শুধু তর্জমাগুলো করছি, ব্যাখ্যা করছি না। যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, ওয়ান নাকিউ, এবং যার হৃদয়টা পুরুষমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি? ওয়ালা ইসমা ফিহি, যার ভিতরে কোনো গুনাহ নেই, যে কোনো গুনাহ করে না। তবে কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক বানি আদম হচ্ছে গুনাহ করনেওয়ালা, গুনাহ করবে, সেটা স্বাভাবিক। কিন্তু মহাসাহেব করে বললেন যে গুনাহ করার পরে যদি মানুষ ক্ষমা না চায় তাহলে আল্লাহ রাগান্বিত হন। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যাই হোক আমি বেশি তর্জমা ব্যাখ্যা করছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মাহমুমুল কলব বুঝাতে গিয়ে তিনি বলেছেন, হুয়া তাকিউ ওয়া নাকিউ ওয়ালা ইসমা ফিহি, যার ভিতরে পরহেজগারিতা আছে এবং যার অন্তরটা পুরুষমুক্ত, যার কোনো গুনাহ নেই। আর কি বললেন? ওয়ালা বাদিয়া, এবং যে সীমালঙ্ঘন, যার ভিতরে সীমালঙ্ঘন নেই। সীমালঙ্ঘন মানে কোরআন এবং সুন্নাহ আপনাকে যতটুকু আমল করতে বলেছে, যা করতে বলেছে ততটুকু করতে হবে, এর থেকে বেশিও নয়, এর থেকে কমও নয়, বাড়াবাড়ি নয়। যদি আপনি বাড়াবাড়ি করেন, বেশি ইমানদারি দেখান যে আমি যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতটুকু আল্লাহ বলেছেন তার থেকে বেশি বাড়াবাড়ি করব, তাহলে এটা আপনার জন্য সীমালঙ্ঘন হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহমুমুল কলব তারা যাদের ভিতরে সীমালঙ্ঘন নেই। আর কি? ওয়ালা গিল্লা, যার ভিতরে খিয়ানত নেই। আর আমরা জানি এটা একটা বিষয়, মুনাফিকের যে আলামত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে যখন আমানত রাখা হয় তখন আমানতের খিয়ানত করে। তো মাহমুমুল কলব ওই ব্যক্তিকে বলা হয় যে যার ভিতরে কি নেই? খিয়ানত নেই, আমানতের খিয়ানত করে না। আর একটা কি? ওয়ালা হাসাদা, যার ভিতরে হিংসা নেই। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই গুণগুলো যাদের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই লোকগুলো হচ্ছে সবথেকে বেশি ভালো। তাহলে কথা বলতে পারলাম, রাসূল এই কথা বলতে পারতেন যে না, যার গঠন ভালো, যার চেহারা ভালো, যে দেখতে ভালো, যে মালওয়ালা অর্থশালী, এই ভালো, এমন কথা বললেন না। সাদিকুল লিসান এবং মাহমুমুল কলব, এই দুইটা যার ভিতরে আছে। মাহমুমুল কলব আবার অনেকগুলো ব্যাখ্যা একটা করে বললাম, যদিও সংক্ষেপে বললাম, আশা করি বুঝতে পেরেছেন। না আরো যেতে হবে, সময় যেহেতু সেইভাবে আছে। যাই হোক, যদি আমার এবং আপনার অন্তর যদি কুরুসমুক্ত না হয়, এই অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কত গুরুত্ব এবং আহমিয়ত ভালো করে শুনুন। সেই বুখারীর হাদিস, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুসকাতান, শুনে রেখো, মানুষের দেহের ভিতরে, মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে। সেই গোশের টুকরা ইজা সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশের টুকরাটা এমন একটা টুকরা যে ওই টুকরাটা যদি সঠিক থাকে
তাহলে পুরো দেহটা সঠিক থাকবে, ঠিক থাকবে। আর ওই যা ফাসাদা জাসাদু কুল্লুহু, তাহলে ওই টুকরা নষ্ট হয়ে যায়, তাহলে পুরো দেহটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, শোনো, সেটা হচ্ছে অন্তর। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে আমার এবং আপনার অন্তর যদি সঠিক হয় তাহলে পুরো দেহ ঠিক থাকবে। আর যদি আমার এবং আপনার অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে। আর এই অন্তরের চিকিৎসা আপনি যতই বড় ডাক্তার হোক না কেন, এমবিবিএস হোক, আর কিছু যত বড় ডিগ্রি ওয়ালা ডাক্তার হোক না, এই চিকিৎসা ডাক্তারের কাছে নয়, এর চিকিৎসা আছে কোরআন এবং হাদিসে, এবং এর চিকিৎসা আছে আলেম ওলামাদের কাছে। আর আজকের বক্তব্য হচ্ছে অন্তরের যে রোগগুলো আছে সেগুলোর চিকিৎসা। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যদি আপনি এবং আমি আমার অন্তরকে, আপনার অন্তরকে প্রশ্নমুক্ত করতে পারেন তাহলে আমাদের কি লাভ? গুরুত্ব বললাম, এবারে লাভটা বলি, তারপরে অসুখগুলো কি কি, যেহেতু বিস্তারিত বলা যাবে না, তবু আমি সংক্ষেপে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি বলছেন, সূরাতুশ শামস সূরা নম্বর 91 আয়াত নম্বর 7 থেকে নিয়ে 10, এই চারটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? বেশি ব্যাখ্যা নয়, শুধু তরজমা, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতগুলোতে তিনি বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম হচ্ছে মানুষের এগুলোকে গঠন করেছেন। তারপরে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আর তিনি আত্মাকে অর্থাৎ মানুষকে তিনি দুইটা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে অসৎ কর্মের জ্ঞান আর একটা হচ্ছে সৎ কর্মের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দুটো রাস্তা দিয়েছেন, যেমন সূরা বারাতে আছে ওয়া হাদাইনাহুন নাস্তাইন, তোমাদের জন্য রাস্তা দুটো, একটা ভালো একটা মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসে তিনি বলেছেন কি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? অসৎ কর্মের জ্ঞান দিয়েছেন, আবার সৎ কর্মেরও জ্ঞান দিয়েছেন। ভাইজান আপনি বলবেন তাহলে এটা আল্লাহরই দোষ নাকি? যারা গুনাহ করে তো আল্লাহ তাআলা করাচ্ছে? জি না ভাইজান, এটা হচ্ছে পরীক্ষার জন্য, আমরা এসেছি পরীক্ষা দিতে। তো যাক আমি সেদিকে যাচ্ছি না, শুধু আপনি তর্জমাটা শুনুন এবং চটচট করে আমি বিষয় দিকে এগিয়ে যাই। তো সৎ কর্মের জ্ঞান দিয়েছেন এবং অসৎ কর্মের দুটা উভয় কর্মের জ্ঞান দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন তারপর তিনি বলেছেন যে যারা নিজের আত্মাকে কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, পবিত্র করতে পারলো, অবশ্যই তারা সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। আর ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা নিজেদের আত্মাকে কুরুষমুক্ত করে দিল, নিজের আত্মাকে পবিত্র করতে পারলো না, তারা ব্যর্থ হয়ে গেল। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে যে আপনি সফল হতে চান, আপনি যদি কামিয়াব হতে চান, তাহলে আপনার আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আপনার আত্মাকে কুরুষমুক্ত রাখতে হবে, আপনার আত্মার ভিতরে অসুখবিহীন আত্মা আপনার থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? অসুখ নয়। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এবং এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলা সূরা নম্বর 87 আয়াত নম্বর 14 থেকে 17 এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে কারা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন নিশ্চয় তারাই হলো সফল কামিয়াব যারা ওয়াজাকারা ইসমা রাব্বি, যারা নিজের রবের নামকে স্মরণ করলো। আপনারা আমার পূর্বে যে শেখের মুখ থেকে বক্তব্য শুনছিলেন, আল্লাহকে স্মরণ, জিকির আজকার, যারা আল্লাহর নামকে স্মরণ করতে জিকির আজকার করে, ফাসাল্লা এবং নামাজ পড়ে, আর বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াবি জিন্দেগিতে দুনিয়ার জিন্দেগিকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকালের জীবনটাই হচ্ছে ভালো এবং চিরস্থায়ী জীবন। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যদি আপনি কামিয়াব হতে চান তাহলে আপনার ভিতরে যে থাকতে হবে সেটা হচ্ছে আল্লাহর জিকির। নাম্বার 2 যা থাকতে হবে সেটা হচ্ছে সালাত। নাম্বার 3 যা থাকতে হবে বৈশিষ্ট্য বা গুণ সেটা হচ্ছে কি যে
আপনাকে এই দুনিয়ার প্রতি প্রাধান্য দিতে হবে না, বরং প্রাধান্য দিতে হবে আখিরাতকে। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা কামিয়াব বা সফল। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যেমন মানুষের দেহে দুটি দিক রয়েছে, যেমন সুস্থতা অসুস্থতা রয়েছে, ঠিক অন্তরের দুটো দিক রয়েছে, একটা হচ্ছে সুস্থতা, একটা হচ্ছে অসুস্থতা। এবারে যদি আপনার অন্তর যদি অসুস্থ হয়, তাহলে যেমন রোগের মধ্যে সব থেকে বড় রোগ সেটা হচ্ছে মানুষের যেগুলো বাহ্যিক দেহের ভিতরে, সেটা হচ্ছে কি ক্যান্সার। ক্যান্সার হলে মানে মাথা গরম, তার মানে বাঁচাবাঁচি মুশকিল আছে, তাই না? এখন হয়তো এখন ওষুধ আবিষ্কার হয়ে গেছে, এখন মানুষের অতই নেই, কিন্তু ক্যান্সার হলে মানে বাঁচার আশঙ্কা খুব কম, তাই না বলেন? তো মানুষের দেহের ভিতরে যেমন সব থেকে বড় মারাত্মক রোগ যার নাম ক্যান্সার, তেমনি হৃদয়ের ভিতরে সব থেকে যেটা বড় অসুখ সেটা হচ্ছে অহংকার এবং হিংসা। ভাইজান, এতক্ষণ আপনি হয়তো বলছেন যে অন্তরের রোগ আবার কি, তাই না? অন্তরের রোগ আবার কি? ভাইজান, এই অন্তরের রোগের মধ্যে সব থেকে মারাত্মক রোগ সেটা হচ্ছে কি অহংকার এবং হিংসা। এছাড়া যেমন দেহের ভিতরে আরো বিভিন্ন রোগ রয়েছে, তেমন অন্তরে আরো অনেক রোগ রয়েছে, যেমন কুধারণা করা, যেমন দুনিয়ার মানের প্রতি লোভ করা, যেমন পদের লোভ করা, যে আমি কিভাবে এই পদটা পাবো, তারপরে এই যে রাগ, এটা একটা দেহের অসুখ। এইভাবে অনেকগুলো অসুখ রয়েছে, তার মধ্যে আমি চটচট করে আমি সংক্ষেপে সেই কথাগুলো আমি ঘটাচ্ছি, ভালো করে শোনেন। হিংসা, যখন আমরা কোনো মানুষকে দেখি যে আমার থেকে ভালো খায়, আমার থেকে ভালো পড়ে, আমার থেকে ভালো গাড়ি, আমার থেকে ভালো বাড়ি, তখন আমরা তার দিকে দেখি আর জ্বলি যে তার ধ্বংস হোক আর ওরকম আমার হোক, তাই না? এই নাম হচ্ছে হিংসা। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে নিয়ামত দান করেন, যাকে চান তাকে ধনী করেন, যাকে চান তাকে গরিব করেন, এটা আল্লাহর হাতে। তো আমার এবং আপনার হিংসা কেন হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 14 বলেছেন, আম ইয়াহসাদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে, নিজের ইচ্ছায়, নিজের দয়াতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দান করেছেন, এই জন্য তারা তার দেখে হিংসা করে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, শুনুন, হিংসা এই যে একটা দেহের অসুখ, এই অসুখটা কত জঘন্য অসুখ। আপনি নামাজি, আপনাকে শুরুতে বলেছি যে আপনি যতই নামাজি হন না কেন, যতই বড় হাজী সাহেব হন না কেন, যতই বড় নিজেকে আল্লাহ বলে আল্লাহ ওয়ালা দাবি করুন না কেন, ওই ফুলের মতো, যেই ফুল দেখতে ভালো, যেই ফুলের কোনো মূল্য নেই, যেই ফুলের কোনো শান নেই, তার মানে আপনাকে দেখতে মনে হচ্ছে নামাজি, দেখতে মনে হচ্ছে আপনার দাড়িগুলো নাভি পর্যন্ত পৌঁছে গেছে, আপনার পাঞ্জাবি হোটা নিচ পর্যন্ত, কিন্তু মনে রাখুন, মনে রাখুন সুপ্রিয় ভাই বন্ধুগণ, যদি আপনার ভিতরে, আপনার অন্তরের ভিতরে এই অসুখ থেকে যায়, তাহলে জানতে হবে আপনি এখনো মুমিন হতে পারেননি। এর প্রমাণ হাদিসটি হচ্ছে সুনান নাসাঈর হাদিস। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কোন বান্দার হৃদয়ের ভিতরে, কোন বান্দার দিলে দুইটা জিনিস একত্রিত হয় না, দুইটা জিনিস এক জায়গায় জমা হয় না, আল ঈমানু ওয়াল হাসাদু। ঈমান আর হিংসা দুটো জিনিস একটা মানুষের হৃদয়ে থাকতে পারে না। যদি আপনার ভিতরে হিংসা থাকে, জানতে হবে ঈমান নেই, আর যদি ঈমান আছে তাহলে হিংসা নেই। কথা বুঝতে পেরেছি? এজন্য যখন বলা হলো যে মাহমুদুল কাল তাকে বলা হয় হুয়া তাকিউ ওয়ান নাকিউ ওয়ালা ইসমা ফিহি ওয়াল বাগিয়া ওয়া গিল্লা ওয়ালা হাসাদা। এটা তো আমরা বললাম। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে আজ আমার এবং আপনার ভিতরে যারা আমরা নামাজি, যারা আমরা পরিষ্কার করে দাবি করি, কিন্তু ভাই আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি যে আপনার হৃদয়ে অসুখ আছে, এই ক্যান্সার আছে, আপনার দিলের এই বড় মারাত্মক ক্যান্সারকে সরাতে হবে। শোনান, এই অসুখ কত বড় অসুখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, ওই যে আমরা জানি লম্বা ইতিহাস কি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান মেরে দেওয়া হয়েছিল, লাবিদ বিন আসিমের মেয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বান মেরে দিয়েছিল, কিভাবে মেরেছিল আমি বিস্তারিত কথা বলার এখানে সুযোগ নেই, বরং তো শেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা নাস এবং ফালাক অবতীর্ণ করেছিলেন, সূরা ফালাক সূরা নম্বর 113 আয়াত নম্বর 5, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, তুমি
পানা চাইছি হিংসাকারী অনিষ্ট হতে যখন সে হিংসা করে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যারা হিংসা করে তাদের কাছ থেকে তুমি আল্লাহর নিকটে তুমি পানা চাও। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই ছাড়া এই হিংসা কত মারাত্মক, এই হিংসা কত খারাপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হিংসার ব্যাপারে তিনি বলেছেন যে যাদের ভিতরে এই হিংসাগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন লা তাবাগালু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেন যে শোনো এই পৃথিবীর মানুষ, হিংসা কত বড় মারাত্মক অসুখ, এই হিংসা কত বড় খারাপ। শুনে রেখো, ওয়ালা তাবাগালু, তোমরা একে অপরের মাঝে তোমরা বিদ্বেষ রাখিও না, আর ওয়ালা তাহাসাদু, একে অপরের মাঝে তোমরা হিংসা রাখিও না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা সবাই একে অপরের পারস্পরিকভাবে সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও, সবাই তোমরা আল্লাহর বান্দা এক হয়ে যাও। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমার মাঝে আপনার মাঝে ফাটল কখন ধরে, আপনার সাথে আমার সাথে সম্পর্ক কখন থাকে না, যখন আমার এবং আপনার অন্তরে যখন হিংসা চলে আসে, তখনই আমার এই আপনার এই ভাইয়ের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক এইভাবে জীর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই অসুখটার নাম হচ্ছে হিংসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা এক হয়ে যাও। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে আপনাকে আমি সংক্ষেপে শুধু কোরআনের 2 জায়গা থেকে এবং হাদিসের 2 জায়গা থেকে শুধু আপনাকে আমি সংক্ষেপে একটা অসুখের কথা তুলে ধরলাম, যে অসুখটা হচ্ছে সেই অসুখটা হচ্ছে হিংসা। আর এই হিংসা কত বড় মারাত্মক অসুখ যে এই হিংসার কারণে এই হিংসার কারণে আপনার ভিতরে ঈমান থাকবে না। অতএব এটা হচ্ছে আপনার উপরে অপরিহার্য যে আপনাকে এই হিংসা দূর করতে হবে, ছাড়াতে হবে। যদি আপনি আপনার হিংসাকে ছাড়াতে না পারেন, তাহলে আপনার অন্তরে এই অসুখ থেকে আপনি মরে যান, তাহলে আপনার জন্য আপনার জন্য তাহলে ক্ষতি আছে, আপনার জন্য ক্ষতি আছে, সতর্ক সাবধান। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যেটা আপনাকে বলছিলাম যে অন্তরের অসুখ সমূহের মধ্যে আরেকটা অসুখ, সেটা হচ্ছে কি অহংকার। সেটা হচ্ছে কি অহংকার। আরে আমি তোমার থেকে কম জানি, আরে আমার থেকে তোমার টাকা কম আছে, এই যে আমাদের ভিতরে অহংকার। আর যখনই অহংকার থাকবে তখনই দেখবেন মানুষের মাঝে মিল থাকবে না। যেই মানুষগুলো মিশুক হবে, যারা বিনয়ী হবে, যারা নম্র হবে, এদের ভিতরে কখনো অহংকার থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াত 4 নম্বর 6 নম্বর আয়াতে বলেছেন, শোনো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়ো না। আর কি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে তোমরা সদ্ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি, এবং যেগুলো তোমার নিকট প্রতিবেশী তাদের সাথে সদ্ব্যবহার করো, যেগুলো তোমার দূরের প্রতিবেশী তাদের সাথে সদ্ব্যবহার করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন ওয়াসাহিবি বিল জামবি, এবং যেগুলো তোমার সাথী বন্ধু তাদের সাথে সদ্ব্যবহার করো। তারপরে তোমার যেগুলো দাস দাসী, তোমার কর্মচারী বা কিছু, এদের সাথে ব্যবহার করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মান কানা মুখতারান ফাখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই আয়াতটা এত জামে আয়াত, এই গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতের ভিতরে সমস্ত প্রকার মানুষদেরকে ভরা আছে। যদি আপনি তাদের সাথে সদ্ব্যবহার না করেন, জানতে হবে যে আপনার ভিতরে ওই অসুখটা আছে, যে অসুখটার নাম হচ্ছে অহংকার। কথা বলতে পারছেন? আর এই অসুখ ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করে আর কিছু করে আপনি বুঝতে পারবেন না। এই অসুখ যদি বুঝতে হয়, তাহলে আপনি এর কর্মে দ্বারা বুঝতে পারবেন এর ভিতরে অহংকার নামক যে অসুখ, সেই অসুখ ঢুকে আছে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই অহংকার অসুখ কত বড় অভন্ন অসুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই হাদিসে 2টি দিক রয়েছে, তার মধ্যে একটা দিক আমি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যার ভিতরে যারা সম পরিমাণ অহংকার থাকবে, একটা দানা সম পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জাহান্নামে
জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আপনি যদি আপনার এই অসুখকে না সারিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, জানতে হবে আপনি জান্নাতে যাবেন না। তবে এই হাদিসের অনেক ব্যাখ্যা ছিল, যেহেতু সময় নেই বলে ব্যাখ্যা করতে পারছি না। তবে এই জায়গাতে অনেক বড় বড় ওলামা ইকরাম আছেন, আশা করি ওদের মুখ থেকে ব্যাখ্যা শুনতে পাবেন বা শুনবেন। যেহেতু আমার বিষয়টাকে সংক্ষেপে আমি ঘুরাচ্ছি, তো যাদের ভিতরে ঈমান আছে তারা সাজা খাটার পরে একদিন জান্নাতে যাবে, কিন্তু প্রাথমিক হিসাবে প্রথমে যারা অহংকার আছে এরা জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মধ্যে আরেকটা যেটা, সেটা হচ্ছে কি, যারা কিরপোর, যারা বকিল, এটা একটা অন্তরের অসুখ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পবিত্র কোরআনুল কারীমে আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 180 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো থেকে যারা কৃপণতা করবে, বখিলি করবে, তারা এটা ভাবিও না যে আমার ভালোই হয়ে গেল, হুয়া খায়রুল লাহুম, আমার ভালোই হয়ে গেল, আমি বেঁচে গেলাম, আজ মাদ্রাসা দিতে হলো না, মসজিদ দিতে হলো না, দান করতে হলো না। তুমি এটাকে ভালোই মনে করিও না, বরং বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমার জন্য আরো ক্ষতিকর। কি ক্ষতিকর? সাইউতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তোমার এই মালগুলোকে, অর্থ সম্পদগুলোকে কাল কিয়ামতের দিন সাপে রূপান্তরিত করা হবে আর তোমার গলায় সেইগুলোকে ভেঙে দেওয়া হবে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তার মানে যদি আপনি কাল কিয়ামতের দিন সেই সাপের বেড়ি থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে বখিলি থেকে বাঁচতে হবে। এইটা একটা অন্তরের অসুখ দূর করতে হবে। তার মধ্যে সময় যদিও শেষ, অসুবিধা হবে। তারপরে আরেকটা যেটা অসুখ, সেটা হচ্ছে কি, কুধারণা। আমরা মানুষের প্রতি ধারণা করি উমুকটা এরকম, উমুকটা ওই রকম, আমরা বিনা তাহকিকে যাচাই না করে আমরা ধারণা করি। শুনে রাখুন, এই ধারণা কত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেন, সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দা যান্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আয়াতে তিনি বলেন, হে ব্যক্তি মানুষ, ঈমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দা যান্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি ধারণা করা বেশি থাকো, কারণ কতগুলো ধারণা আছে সেইগুলো হচ্ছে মহাপাপ। যাক, এরপরে আরো অনেকগুলো কথা আছে। অপরের দোষটি খুঁজে বেড়াইও না, তারপরে অপরের বিবাদ করিও না। তারপরে শেষে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিণতির কথা যেটা বলছেন, সেটা বলছেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? কেউ এমন আছে? এরা মানুষেরই তো গোশত খাবে না, আমরা খাবো কেউ? তারপর আবার নিজের ভাই আবার মরে গেছে, কেউ খাবেন না? কত জঘন্য, কত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, মানুষের প্রতি কুধারণা করা এবং বিবাদ করা এবং মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়ানো, এইগুলো হচ্ছে ওই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া থেকে জঘন্য। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়াকুম যান্না ফাইন্না যান্না আতাবাল হাদিস, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ কতগুলো ধারণা আছে সেগুলো হচ্ছে মিথ্যা। আপনি ভাববেন না, কিন্তু আর এক, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হুসনুল জান্নে মিন হুসনুল ইবাদা, বরং তুমি ভালো ধারণা করো, এটা একটা ইবাদতের অংশ হয়ে যাবে। আর খারাপ ধারণা করতে গেলে বরং গুনাহ হয়ে গেল। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই অসুখ আপনাকে সারাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অসুখ থেকে আমাদেরকে দূর করেন। আরেকটা অসুখ কি? এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বালতু সুনাল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেছেন? যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে ছলনাময়, এই দুনিয়ার জিন্দেগিটা ধোঁকাময়। অতএব আমাকে এবং আপনাকে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম এবং দুনিয়ার ভালোবাসা থেকে বাঁচতে হবে, যাতে করে আমার জন্য আখিরাত বরবাদ না হয়ে যায়। এটা সদা সর্বদা খেয়াল রাখতে হবে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এরপরে আরো অনেক কথা আমি বলতে পারছি না। তারপরে আরেকটা অসুখ, যেটা মারাত্মক অসুখ, সব থেকে বড় আরো একটা অসুখ, সেটা হচ্ছে কি, রাগ। রাগ, রাগ, এই যে রাগ, রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল সূরা নম্বর 7 আয়াত নম্বর 99 বলেছেন, খুজিল আফওয়া, তুমি ক্ষমা অবলম্বন করো, তুমি ক্ষমা অবলম্বন করো। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই রাগটা কত জঘন্য খারাপ জিনিস। এই রাগের কারণে মানুষ হয়তো বয়সপ্রাপ্ত হয়ে গেছে, এমন একটা রাগ জিনিস যে হয়তো বয়স হয়ে গেছে, তবু এমন একটা রাগ খারাপ যে স্ত্রীকেও তালাক দিয়ে দেয়। শেষে 1 তালাক, 2 তালাক, 3 তালাক করতে স্ত্রীও বিচ্ছিন্ন হয় না?
তার মানে রাগ। এই রাগ কত খারাপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহর রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করতে গেলে আমি জান্নাতে যেতে পারবো। তখন রাসূল বলছেন, লা তাকজাব, তুমি রাগ করিও না। লোকটা মনে মনে ভাবছেন যে আমি রাসূলকে বললাম রাসূল আমলের কথা বলুন, আপনি রাগ করিও না বলছেন। তার মানে লোকটা বুঝতে পারেনি, মনে হয় ভাবছে যে আমাকে মনে হয় এটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ তোমাকে উত্তর দিব না, তুমি রাগ করিও না। আসলে না, রাসূল উত্তর দিয়ে দিলেন। আবার পুনরায় ফারাদ্দা মিরারান, বারবার লোকটা কথাটাকে পুনরায় আবার রটাচ্ছেন। আল্লাহ রাসূল বারবার একই কথা বলেছেন, লা তাকজাব, তুমি রাগ করিও না। তার মানে রাগকে কন্ট্রোল করো। সুপ্রিয় ভাই বন্ধুগণ, এই সমস্ত অসুখগুলো হচ্ছে অন্তরের অসুখ। এই জন্য আমাকে এবং আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, মরে যাওয়ার আগে আমার এবং আপনার অন্তরটাকে শিরক মুক্ত এবং বিদআত মুক্ত এবং যে সমস্ত অসুখগুলোর কথা বললাম এই সমস্ত অসুখ মুক্ত হয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে যেতে হবে। তবে আমরা সফল হব, কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এই সমস্ত অসুখ থেকে বাঁচার তৌফিক দান করেন। এবং শেষ কথা হচ্ছে এই যে আপনার আত্মার প্রশান্তি যেটা, সেটা হচ্ছে আল্লাহর জিকির, যেটা শেখ আলোচনা করছিলেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। যদি আপনি আপনার আত্মাকে শান্তি দিতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন এবং যে সমস্ত অসুখের কথাগুলো বললাম এই সমস্ত অসুখগুলো আপনার অন্তর থেকে আপনি সারানোর চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এই সকল অসুখ থেকে তিনি আমাদেরকে বাঁচান তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম হিমায়তী সাহেবকে। খুবই মূল্যবান একটি বিষয় যে অন্তরের রোগ এবং তার চিকিৎসা। সত্যিই যতগুলো পয়েন্ট উনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন, আমরা অধিকাংশ মানুষ এই সমস্ত রোগগুলো আমাদের শরীরে জমিয়ে রেখেছি আর এমন ভাবে আমরা পুষে রেখেছি এই অসুখগুলো, যার কারণে আমরা দিন দিন যত যাচ্ছে আমাদের আমলের ধারাবাহিকতা এটা কমছে আর অসুখের ধারাবাহিকতা এটা বাড়ছে। কাজেই আমাদের উচিত হবে যে আমরা এই সমস্ত রোগগুলো থেকে আমরা নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর পরিষ্কার পরিচ্ছন্ন তখনই হবে যখন বিশেষভাবে দিনের জ্ঞান অর্জন করব, এই ধরনের সভাগুলোতে আমরা শরীক হব, দিনকে জানবো, বুঝবো, কোন অসুখটা আমার অন্তরে থাকলে আমি নিজে ধ্বংস হব, আমার আমল ধ্বংস হবে, আমার আখেরাত ধ্বংস হবে। এগুলো যখন জানবো অটোমেটিক আমার আপনার কাছ থেকে দূর হবে। আশা করছি বিপদ, পরনিন্দা, পরচর্চা, অন্যের প্রতি খারাপ ধারণা করা, অন্যের প্রতি হিংসার নজরে তাকানো, অন্যর মান সম্মানকে নিয়ে খেলাধুলা এবং রাগ ইত্যাদি যত রকমের অসুখ রয়েছে, এই সমস্ত অসুখগুলো আমরা খুব তাড়াতাড়ি নিজের কাছ থেকে বিদায় করব। আর বিদায় করতে হলে আমাদেরকে দিনের পথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার পথে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যখন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করব, তখন অটোমেটিক আমাদের অন্তরের মধ্যে যেগুলো রোগ রয়েছে সেগুলো বিদায় হয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষদেরকে ওসিয়ত করুন, উপদেশ দিন, যারা মুমিন হবে তাদের জন্য সত্যি এই উপদেশটা উপকারী হবে, লাভবান হবে, কামের হবে। প্রিয় উপস্থিতি, তো যখন আমরা এই ধরনের আলোচনা শুনবো, সত্যি আমরা নিজেকে একবার খতিয়ে দেখবো, নিজেকে নিয়ে একবার ভাববো যে এই ভুলগুলো কি আমার মধ্যে আছে, আমিও কি এই ভুলের মধ্যে পড়ে আছি, আমিও কি এই ভুলের কারণে আমার আখিরাত থেকে শেষ করছি, দুনিয়ার আমলগুলোকে নষ্ট করছি। যদি থাকে আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সেখান থেকে ফিরে আসবো এবং আগামী দিনে যাতে করে সুন্দর আমলের আমি একজন ব্যক্তি হতে পারি সেই দিকে আমরা এগিয়ে যাবো। আল্লাহ